গুরুদেব, একটা কথা বলুন তো, দেবীগঙ্গা নাকি নিজের সন্তানদের নদীতে ফেলে দিতেন? এটা কি সত্যি? আর কেন এমন করতেন? বৎস, হ্যাঁ, এই কাহিনী সত্যিই আছে। এটি এসেছে মহাগ্রন্থ মহাভারত থেকে। কিন্তু এই গল্পটা বাইরে থেকে যতটা কঠিন লাগে, ভিতরে ততটাই গভীর রহস্য লুকিয়ে আছে। একসময় স্বর্গে ছিলেন ৮ জন দেবতা, যাদের বলা হয় অষ্টবসু। একদিন তারা ভুল করে এক ঋষির অভিশাপ পেয়ে গেলেন। তাদের মানব জন্ম নিতে হবে পৃথিবীতে। তাহলে তারা তো খুব কষ্ট পেয়েছিল গুরুদেব। ঠিক তাই বৎস। তারা তখন দেবী গঙ্গার কাছে প্রার্থনা করল, মা, তুমি আমাদের পৃথিবীতে জন্ম দাও, কিন্তু যেন আমরা দ্রুত মুক্তি পাই। দেবী গঙ্গা তখন তাদের মা হতে রাজি হলেন। তিনি পৃথিবীতে এলেন এবং রাজা শান্তানুকে বিয়ে করলেন। কিন্তু একটি শর্ত ছিল, রাজা কখনো গঙ্গার কাজে বাধা দিতে পারবেন না। তারপর কি হলো গুরুদেব? প্রথম সন্তান জন্ম নিল, আর দেবী গঙ্গা তাকে নিয়ে গিয়ে নদীতে বিসর্জন দিলেন। এভাবে একে একে ৭ জন সন্তানকেই তিনি নদীতে ফেলে দিলেন। কি নিজের সন্তানদের? হ্যাঁ বৎস, কিন্তু মনে রেখো, তিনি তাদের মারছিলেন না, তিনি তাদের মুক্তি দিচ্ছিলেন। তারা ছিল সেই অভিশপ্ত দেবতা। নদীতে ফিরে গিয়েই তারা আবার স্বর্গে মুক্তি পেত। কিন্তু অষ্টম সন্তান জন্মানোর সময় রাজা শান্তনু আর সহ্য করতে পারলেন না। তিনি গঙ্গাকে থামালেন। তখন গঙ্গা বললেন, রাজা, তুমি আমার শর্ত ভেঙে দিলে, তাই আমি চলে যাচ্ছি। এবং সেই অষ্টম সন্তানকে রেখে চলে গেলেন। সেই সন্তানই পরে হয়ে ওঠেন মহাবীর ভীষ্মা। গুরুদেব, তাহলে গঙ্গামা খারাপ ছিলেন না? না বৎস, বাইরে থেকে যা কঠিন মনে হয়, ভিতরে তার গভীর কারণ থাকে। দেবী গঙ্গা ছিলেন এক জননী, যিনি তার সন্তানদের কষ্ট থেকে মুক্তি দিয়েছিলেন। সবকিছু চোখে যা দেখি তাই সত্য নয়। ঈশ্বরের কাজের পেছনে থাকে গভীর পরিকল্পনা। কখনো কখনো কঠিন সিদ্ধান্তই হয় সবচেয়ে বড় দয়া। বৎস, জীবনে কোনো ঘটনা দেখে তাড়াহুড়ো করে বিচার করো না। তার পেছনের সত্যটা বোঝার চেষ্টা করো। গুরুদেব, আপনি বললেন অষ্টবসুরা অভিশাপ পেয়েছিল, কিন্তু তারা কি ভুল করেছিল? কেন ঋষি তাদের অভিশাপ দিলেন? খুব ভালো প্রশ্ন করেছ। এই অংশটাই আসল শিক্ষা দেয়। মন দিয়ে শোনো। একদিন অষ্টবসুরা তাদের স্ত্রীদের নিয়ে পৃথিবীতে ঘুরতে এসেছিল। সেখানে তারা এক মহান ঋষির আশ্রমে পৌঁছালেন, ঋষি বশিষ্ঠর আশ্রম। ঋষি বশিষ্ঠের কাছে ছিল এক অলৌকিক গরু, নাম নন্দিনী, যে গরু ইচ্ছামতো সবকিছু দিতে পারত। মানে যা চাইবে তাই দেবে? হ্যাঁ বৎস, অষ্টবসুর মধ্যে একজনের স্ত্রী এই গরুটিকে দেখে লোভে পড়ে গেল। সে তার স্বামীকে বলল, এই গরুটি আমাকে এনে দাও, আমি এটা চাই। তাহলে তারা কি চুরি করেছিল গুরুদেব? হ্যাঁ, অষ্টবসুরা মিলে সেই নন্দিনী গরুটিকে চুরি করে নিয়ে গেল। কিন্তু তারা ভুলে গিয়েছিল, ঋষির জিনিস চুরি করা খুব বড় পাপ। ঋষি বশিষ্ঠ যখন জানতে পারলেন, তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, তোমরা দেবতা হয়েও লোভে পড়েছ, তাই তোমাদের মানুষ হয়ে জন্ম নিতে হবে পৃথিবীতে। তারা অভিশাপ পেল। হ্যাঁ বৎস, তবে ঋষি একটু দয়া করে বললেন, তারা শুধু সাহায্য করেছিল, তারা দ্রুত মুক্তি পাবে। কিন্তু যে প্রধানভাবে চুরি করেছে, তাকে দীর্ঘ জীবন ভোগ করতে হবে। এই কারণেই দেবী গঙ্গা তাদের সন্তান হিসেবে জন্ম দিয়ে প্রথম ৭ জনকে নদীতে বিসর্জন দিয়ে মুক্তি দেন। আর অষ্টম জন, যিনি আসল দোষী ছিলেন, তিনি হলেন মহাবীর ভীষ্ম। তাহলে গুরুদেব, লোভই তাদের সর্বনাশ করেছিল? হ্যাঁ, ঠিক তাই। লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়। অন্যের জিনিস অন্যায়ভাবে নেওয়া পাপ। ভুলের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। বৎস, ছোট ভুল ভেবে কখনো অন্যায় করো না, কারণ তার ফল অনেক বড় হতে পারে। এই গল্পটি ভালো লাগলে সনাতনী টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।